আচ্ছা, আজকে আমরা পড়ব দশম শ্রেণীর মূল পাঠ, যে বইটা তোমার মেন গদ্য পদ্যর বই, সেই বইয়ের প্রথম গল্প হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া এই জ্ঞানচক্ষু গল্পটার মধ্যে আমরা কি পাই না, তপন নামে একটা ছোট ছেলে যে নিজে খুব গল্প লিখতে ভালোবাসে এবং লিখেওছে, কিন্তু তার লেখক সম্পর্কে একটা বিশেষ ধারণা ছিল যে এই লেখকেরা হয়তো সাধারণ মানুষের মতন হয় না। এটা তার একটা মনের ধারণা ছিল। কিন্তু এই অবসরে কি হলো, তার ছোট মাসির একজন অধ্যাপকের সঙ্গে বিয়ে হলো, যে কিনা একটু এরকম লেখালেখি করে বা লিখতে ভালোবাসে। সেই ছোট মাসির বিয়ে উপলক্ষে সে যখন মামার বাড়িতে এসেছে, এসে দেখছে যে তার মা এই ছোট মেসোও তো লেখালেখি করে বা তার পত্রিকায় তার লেখা ছাপা হয়, এই ধরনের অনেক রকম কথা শুনছে এবং দেখছে যে হ্যাঁ, ও তো সাধারণ মানুষের মতোই চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, দাড়ি কাটে, সকলের সঙ্গে কথা বলে। এই ছোট মেসোকে দেখে তার লেখকদের সম্পর্কে একটু ধারণাটা বদলালো এবং হঠাৎ করেই সে তার ছোট মাসিকে আবদারও করে ফেললো যে তার লেখা কোনো জিনিস যদি তার মেসো প্রকাশের ব্যবস্থা করে দেয়। মাসিও এই কথাটা মামার বাড়ির সবাইকে জানিয়ে ফেললো যে এরকম আমাদের তপন খুব ভালো লিখতে পারে বা ওর লেখা আমরা পড়ব এবং কোনো পত্রিকায় হয়তো কোনো সময় ছাপা হবে। সেই সঙ্গে কি করলো, ওর স্বামীকে বা তপনের ছোট মেসোকেও আবদার করলো বা অনুরোধ করলো যে ও একটা গল্প লিখেছে, সেই গল্পটা যে কোনো উপায়ে কোনো পত্রিকায় প্রকাশ করে দিতে হবে। তপনও খুব আনন্দের সঙ্গে সেই গল্পটা মাসির কাছে বা মেসোর কাছে দিল এবং মনে আশা নিয়ে থাকলো যে তার এই লেখাটা বা গল্পটা কোনো না কোনোভাবে কোনো দিন হয়তো পত্রিকায় ছেপে বেরোবে। তা গল্পটা প্রথমে তারা পড়ে, তার মেসোও পড়ে বা মাসিও জোরে জোরে পড়ে তাদের কি অনুভূতি হয় সেইটা আমরা জানতে পারছি না। গল্পে রয়েছে যে তপনই আশা করে রয়েছে যে তার গল্পটা কোনো সময় ছেপে বেরোবে, কিন্তু মামাদের কাছে বা মাসিদের কাছে সে কিন্তু একটা ইয়ার্কির বা উপহাসের পাত্রও খানিকটা হয়, যে যা হয় আর কি, ছোট ছেলে একটা কিছু ভারী কাজ করলে তাকে সাহস দেবারও যেমন পাশে ব্যক্তিরা থাকে, আবার তাকে নিয়ে একটু উপহাস করারও ব্যক্তিরা থাকে। তপনের ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছিল এবং ওই ছোট মেসো তাকে আশ্বাসও দিল যে হ্যাঁ, সন্ধ্যাতারা নামে একটা পত্রিকায় এই গল্পটা ছেপে বেরোবে, কিন্তু গল্পটা আগে তার ছোট মেসো কারেকশান করে দেবে, যে ও তো নিতান্তই ছোট, যে যদি কোনো ভুলচুক হয়ে থাকে তাহলে ওর মেসো গল্পটাকে কারেকশান করে অবশ্যই পত্রিকায় ছেপে বেরোবে। এইভাবে ও গল্প লেখাটাও দিয়ে দিয়েছে এবং ভীষণভাবে আশা করে রয়েছে যে এইবার কোনো না কোনো দিন হয়তো শুনবে যে হ্যাঁ, পত্রিকার মধ্যে তার লেখাটা বেরিয়েছে। দিনের পর দিন চলে যাচ্ছে, ও ভাবছে যে হ্যাঁ, গল্পটায় হয়তো নিশ্চয়ই অনেক কিছু ভুল হয়েছে, যার জন্য সেটা ছেপে আর বেরোচ্ছে না। এই অবসরে সে আরও 2-3টে গল্পও নিজে থেকে লিখে ফেলেছে, আশা করে যে হ্যাঁ, সেগুলো মেসোর কাছে দিলে নিশ্চয়ই মেসো সেগুলো প্রকাশের ব্যবস্থা করবে। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, ও একটু আশাভঙ্গ হচ্ছে, কিন্তু আবার আশা থাকছেও।
এই রকম অবস্থা কাটাতে কাটাতে একদিনও খবর পেল যে মাসি মেশো এসেছে, তার গল্পটা নিয়ে যে সন্ধ্যাতারা পত্রিকায় সেটি ছেপে বেরোচ্ছে। তারপরে সে তো মনের আনন্দে সেই সন্ধ্যাতারা পত্রিকার মধ্যে তার ছাপা গল্পটা দেখতে গেল। দেখতে গিয়ে দেখছে যে তার গল্পটা সে যেভাবে লিখেছিল বা গল্পের যে বিষয়বস্তু ছিল বা যেটা তার গল্পটা ছিল সেটা আদৌ সেই গল্প নেই। গল্পটা প্রকাশিত হয়েছে তার নামেই, গল্পটার নাম দেয়া হয়েছে যে প্রথম দিন, আর লেখক হচ্ছে শ্রী তপন কুমার রায়। কিন্তু গল্পের ভেতরে যে বিষয়বস্তু ও নিজে জানতো যে বা লিখেছিল সেই বিষয়বস্তুটার কিছুই নেই। কারেকশানের নাম করে তার ছোট মেশো সেখানে তার নিজের কথা লিখেছে। এবং গল্পটা পড়তে পড়তে সে এটাই অনুভব করলো যে কারেকশানের নামে এইভাবে নিজের কথাকেও চাপিয়ে দেওয়া যায়, যেখানে আসল লেখকের লেখা একেবারেই অনেকটা বাতিল হয়ে যায়। যাই হোক, সে মনে দুঃখ পেলেও কিছু করার নেই, তার মেশোই তাকে এটাতে পুরোটা সাহায্য করেছে। এবং সে এইবার মনের দুঃখে এটাই সংকল্প করে যে যদি পরবর্তীকালে তার কোনো গল্প ছাপানোর দরকার হয় বা মনে করে যে সে তার নিজের লেখা গল্প ছাপাবে, তাহলে কারুর দ্বারা নয়, সে নিজেই সেটার ব্যবস্থা করবে বা তার এই কাজের জন্য সে আর অন্য কাউকে ভাগিদার করবে না। আর এটাও ভাবে যে হ্যাঁ, সাহিত্যিক লেখক বা সাহিত্য সৃষ্টি সম্পর্কে তার একটা যে ধারণা ছিল যে হ্যাঁ, লেখকেরা এই ধরনের হয় না, তারা সিগারেট খায় না, দাড়ি কামায় না, ঘুমোয় না, এই ধরনের ভাবনাগুলোর যেমন বদলালো, তেমনি এটাও হলো যে হ্যাঁ, কারেকশানের নাম করে সাহিত্যিকরা কিন্তু বা লেখকরা কিন্তু তাদের নিজেদের বক্তব্যকে উপস্থাপন করে ফেলে অন্যের লেখার মধ্যে দিয়ে। ঠিক আছে, এই জন্যে গল্পটার নাম হচ্ছে জ্ঞানচক্ষু, যে তপনের জ্ঞানচক্ষু খুলল সাহিত্যিক সম্পর্কে বা সাহিত্য সৃষ্টি সম্পর্কে বা লেখক সম্পর্কে তার ধারণাটার আমূল পরিবর্তন হলো, তার জ্ঞানচক্ষু খুলল। ঠিক আছে, গল্পটা ছোট গল্প, তোমরা অবশ্যই পড়বে ভালো করে। এবং কয়েকটা বিশেষ লাইন গল্পটার মধ্যে আছে, যে লাইনগুলো তোমরা একটু আন্ডারলাইন করে নেবে, আমি সেই লাইনগুলো একটু বলবো। যেমন ধরো, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে আনন্দ পায়, পুলকিত হয়। রত্নের মূল্য জহুরির কাছেই। তপনের হাত আছে। মেশোর উপযুক্ত কাজ হবে। নতুন মেশোই বুঝবে। তপনের প্রথমটা ভাবে ঠাট্টা। তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। এই সব মাল মশলা নিয়ে বসে। ছুটি ফুরিয়ে এসেছে। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বুকের রক্ত ছলকে ওঠে তপনের।
এর মধ্যে তপন কোথা? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এর প্রত্যেকটি লাইনই তো নতুন আনকোরা। বইটা ফেলে রেখে চলে যায়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। ঠিক আছে, এই যে লাইনগুলো তোমাদের আন্ডারলাইন করতে বললাম, এই লাইনগুলোর ওপরে কিন্তু ছোট প্রশ্নও আসবে, বড় প্রশ্নও আসবে। আমরা পরবর্তী ভিডিওতে বড় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের গল্পটা বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন তোমাদের মনে আসে, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে।